নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে পালিত হলো নেতাজি জন্মজয়ন্তী। বোলপুরে পালিত হলো নেতাজি জন্মদিবস। তৃণমূলের সম্প্রীতির মিছিল দুবরাজপুরে। বিদ্যালয়ে পালিত হলো নেতাজি জন্মজয়ন্তী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান। নেতাজির জন্মদিনে ক্লাবের শুভ উদ্বোধন ও রক্তদান শিবির। রাজনগরে তৃণমূলের সম্প্রীতির মিছিল। পালিত হলো নেতাজির ১২৮তম জন্মদিবস রাজনগরে। রাম মন্দিরের উদ্বোধনে বিজেপির প্রভাত ফেরি ও তৃণমূলের সম্প্রীতির মিছিল। মোরারই থানা পুলিশের উদ্যোগে নেতাজির জন্মদিন পালন। টোটোর সঙ্গে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু নাবালকের সিউড়িতে। ফার্নিচার শোরুমের শুভ উদ্বোধন দুবরাজপুরে। আজ মঙ্গলবার ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে গোটা দেশ গোটা রাজ্যে। পাশাপাশি আমাদের বীরভূম জেলাতেও আজ বীরভূম জেলা তথ্য আধিকারিক দপ্তরের উদ্যোগে পালন করা হচ্ছে নেতাজির জন্মদিন, যেখানে জেলা শাসক বিধান রায় নেতাজির মূর্তিতে মাল্যদান করে পুষ্পার্ঘ্য নিবেদন করে আজকের দিনটির বিশেষত্ব বিস্তারিত বলেন। তার পাশাপাশি জেলা শাসক দপ্তরেও নেতাজির মূর্তিতে মাল্যদান করে আজকের দিনটি পালন করা হয়। বীরভূম জেলায় যত সরকারি দপ্তর রয়েছে এদিন সকাল থেকে পালিত হচ্ছে নেতাজির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠান। এদিন জেলা শাসক বিধান রায় তার বক্তব্যে জানান, জেলা তথ্য এবং সংস্কৃতি দপ্তর তাদের আয়োজনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৭তম জন্মজয়ন্তী যথোচিত মর্যাদায় আজকে পালিত হচ্ছে। শুধু এখানে নয়, বোধ করি সারা বিশ্বে, আমাদের রাজ্য নয়, আমাদের দেশ নয়, সারা বিশ্বেই নেতাজি যে অগণিত গুণমুগ্ধ যারা আছেন তারা সবাই তাদের নিজের নিজের মতো করে নেতাজির জন্মজয়ন্তী পালন করছে। আনুষ্ঠানিকতা নয়, অন্তরে যে উপলব্ধি, এই অন্তরে উপলব্ধি দিয়েই কিন্তু আমরা আমাদের মনীষী যারা আছেন তাদেরকে আমরা স্মরণ করে থাকি। তাদের মত, তাদের পথ, তা নিয়ে আমরা আলোচনা করি। সারা জীবন ধরে এই মনীষীরা, সেটা স্বল্পকালীন হোক আর দীর্ঘকালীন হোক, তাদের জীবন বোধ দিয়েই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার অনেক প্রিয় মানুষ। তার মধ্যে ডক্টর পার্থসারথী মুখোপাধ্যায়, বিদগ্ধ পণ্ডিত, এবং আমি তার যে বক্তব্য সেটা শুনছিলাম। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। আজ মঙ্গলবার ২৩শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মদিন পালন করা হলো বোলপুর তথ্য সংস্কৃতি দপ্তর এবং বোলপুর মহকুমা প্রশাসনিক দপ্তরের যৌথ উদ্যোগে বোলপুর প্রশাসনিক ভবনে। এদিন নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন বোলপুর মহকুমা শাসক অয়ননাথ, বোলপুর তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক নীলুফা পারভিন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠানে ছোট ছোট বাচ্চারা অংশগ্রহণ করে বিভিন্ন নাচ গানের মধ্য দিয়ে। পাশাপাশি এদিন বোলপুর শহর ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজ নেতাজির ১২৭তম জন্মবার্ষিকী পালন করা হয়। এদিন বোলপুরের কংগ্রেসের দলীয় কার্যালয়ে নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন কংগ্রেসের নেতাকর্মীরা। পরে রাহুল গান্ধী ভারত জোড়ো ন্যায় যাত্রার বাধা ও হামলার প্রতিবাদে বোলপুর শহরে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। এই প্রতিবাদ মিছিলে জাতীয় কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা পা মেলান। এদিন জাতীয় কংগ্রেসের তরফ থেকে জানানো হয়,
নেতাজি সুভাষচন্দ্রের আজ 127তম জন্মদিন এবং আজকের দিনটা আমাদের কাছে এই দিনটা বিরাট গৌরবের দিন। আজ নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতবর্ষের মহানায়ক এবং উনি আমাদের একজন দেশপ্রেমিক। উনি ভারতবর্ষের উনি যে স্বাধীনতার জন্য উনি যা করেছেন সে আমার ভারতবর্ষের মানুষ সকলে জানে। উনি একটা দেশপ্রেমিক ছিলেন, শুধু তাই নয়, এবং উনি আজকে আমাদের সব থেকে আমাদের জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। কংগ্রেসের হাত ধরে ওনার উত্থান এবং কংগ্রেসকে উনি সেইভাবে কংগ্রেসে ছিলেন। আজ উনি আমাদের উনি আমাদের একটা আইকন এবং উনি আমার আদর্শ। আজকে এই দিনটা আমরা আমাদের কংগ্রেস, জাতীয় কংগ্রেস দল এবং সমস্ত সকলে আমরা এই দিনটা পালন করি। তার জন্মদিনটা আমরা মনে রাখবো। তার প্রতি আমরা আজকে শ্রদ্ধা জ্ঞাপন করবো এবং সমস্ত ফুল দিয়ে। আর আমি দেবুদাকে বলবো 2 মিনিট কি বলার জন্য। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে, বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল, মণি মহেশ হসপিটাল। মণি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর ব্লক ও শহর তৃণমূল কংগ্রেসের ডাকে সম্প্রীতি সভা ও সম্প্রীতি যাত্রা অনুষ্ঠিত হয় দুবরাজপুর শহরে গতকাল সোমবার 22শে জানুয়ারি। গতকাল বিকেলে সম্প্রীতি সভা হয় পথিকৃত ময়দানে এবং তারপর সেখান থেকে সম্প্রীতি যাত্রা শুরু হয়ে শেষ হয় পৌরসভার কাছে। এদিন উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি, তৃণমূলের দুবরাজপুর শহর সভাপতি স্বরূপ আচার্য, তৃণমূলের দুবরাজপুর ব্লকের যুগ্ম আহ্বায়ক অরুণ চক্রবর্তী ও রফিউল হোসেন খান এবং বিভিন্ন ধর্মের মানুষ। এদিন জেলা তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি মলয় মুখার্জি জানান, আমরা যারা পশ্চিমবঙ্গে বাস করি, এই পশ্চিমবঙ্গে কিন্তু দাঙ্গা হয় না। এই পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই সমস্ত আচার অনুষ্ঠান পালন করা হয়। আজকে কি নতুন করে রামের জন্ম হলো? আজকে কি একটা মন্দির প্রতিষ্ঠা করে মানুষকে বোঝাবার চেষ্টা হলো যে রামলালা নরেন্দ্র মোদীর কোলে চেপে গেরুয়া ঝান্ডা নিয়ে চলে এসেছেন অযোধ্যায়? ভারতবর্ষের তাবৎ তাবৎ সংবাদপত্র, ভারতবর্ষের তাবৎ তাবৎ মিডিয়া আজকে শুধু ফোকাস করে চলেছে নরেন্দ্র মোদীর ওপরে। রামলালা এখানে গৌণ, রামলালার মূর্তি এখানে গৌণ, এখানে মুখ্য চরিত্রের ভূমিকায় পালন করছেন কে? না ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কে এই নরেন্দ্র মোদী? যিনি 9 বছরের রাজত্বকালে ভারতবর্ষের যে সম্পদ, সেই সম্পদের অর্ধেক টাকা, সারা ভারতবর্ষের কথা বলছি, সেই সম্পদের অর্ধেক সম্পদ তার বন্ধুরা ভারতবর্ষ থেকে লুট করে নিয়ে বিদেশে চলে গেছে তার রাজত্বকালে। ভারতবর্ষের যে 9টি সংস্থা আছে, যাদেরকে আমরা আগে নবরত্ন বলতাম, সেই নবরত্নের 7টি রত্ন
ইতিমধ্যেই নরেন্দ্র মোদী তার ভাই ভাতিজাদেরকে বিক্রি করে দিয়েছেন। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। দুবরাজপুর শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস হাই স্কুলে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন ও বিদ্যামন্দিরের অন্যতম প্রাণপুরুষ ব্রহ্মচারী নিত্যচৈতন্য মহারাজের জন্মদিন পালন করা হলো মহা সমারোহে। এই স্কুলে স্বামী ভূপানন্দ সাংস্কৃতিক মঞ্চে অনুষ্ঠানটি অনুষ্ঠিত আজ মঙ্গলবার 23শে জানুয়ারি। প্রদীপ প্রজ্বলন করেন বিদ্যালয়ের পরিচালন কমিটির স্থায়ী সভাপতি তথা প্রাক্তন শিক্ষক চণ্ডীদাস দত্ত। এদিন উপস্থিত ছিলেন বরানগর শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি গৌরানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষ সেবক তথা দুবরাজপুর শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস হাই স্কুলের সম্পাদক স্বামী সত্য শিবানন্দ মহারাজ, দুবরাজপুর শ্রী সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক, শারদেশ্বরী বিদ্যামন্দিরের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকা ও ছাত্রীরা। এদিন নাচ, গান, কবিতা, নেতাজি সুভাষচন্দ্র বসুর বিষয়ক আলোচনা হয়। পাশাপাশি এদিন স্কুলের ছাত্রীদের ক্লাসে ভালো রেজাল্ট করায় পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও এদিন স্কুলে দুস্থ ভালো ছাত্রীদের আর্থিক সাহায্য করা হয়। এদিন দুবরাজপুর শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা মিনি সাহা জানান, দুবরাজপুর শ্রী শ্রী শারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লসের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যে অনুষ্ঠানটা আমরা একটা বিশেষ দিনে প্রতি বছরের মতো এবছরও পালন করছি। বিশেষ দিনটির তাৎপর্য এই যে এই দিনে আমাদের ছাত্রীদের পুরস্কার তো দেওয়াই হয়, তার সঙ্গে আমরা পালন করি বীর বরেণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, এবছর 127তম জন্মদিন। তার সঙ্গে পালন করছি আমাদের প্রয়াত মহারাজ স্বামী নিত্য চৈতন্য মহারাজ, অর্থাৎ যাকে আমরা যার 82তম জন্মদিন, সেটাও একসাথে আমরা পালন করে থাকি। এবং এই দিনটার বিশেষত্বের জন্যই আমরা এই দিনটাকে বেছে নিয়েছি এবং প্রতি বছরের মতো এবছরও আমাদের অনুষ্ঠানটি চলছে, যেখানে আমাদের ছাত্রীদের শুধুমাত্র পড়াশোনায় প্রথম, দ্বিতীয়, তৃতীয় পুরস্কার নয়, তার সঙ্গে কিছু গরিব ছাত্রী, দুস্থ ছাত্রী যারা পড়াশোনায় আগ্রহী, তাদেরকে বিশেষভাবে অর্থমূল্যে সাহায্য করা হয়ে থাকে। তার সঙ্গে আরও নানা ক্ষেত্র, যেমন কোনো ছাত্রী সঙ্গীতে ভালো, কোনো ছাত্রী নাচে ভালো, সেই বিশেষ বিশেষ ছাত্রী, বিশেষ প্রতিভাগুলিকে আমরা আজকে মঞ্চে তুলি এবং তাদের বিশেষ স্বীকৃতি দেওয়া হয়। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, High Speed Internet Broadband Cable TV and Landline Service Provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স, NGO ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 034422962627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669675 7063544520। ফিরে এলাম বিরতির পর। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ মঙ্গলবার 23শে জানুয়ারি সেই মহান দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। আর আজকেই দিনেই তাকে স্মরণ করে দুবরাজপুর পৌরসভার 11 নম্বর ওয়ার্ডের বনকাঠিপাড়ায় উদ্বোধন হলো সততা স্পোর্টস ক্লাবের। পাশাপাশি দিন ক্লাবের উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। রক্তদান করেন নতুন ক্লাব সদস্যরাই। এই অনুষ্ঠানটির উদ্বোধন করেন দুবরাজপুর পৌরসভার পৌরপতি পীযূষ পাণ্ডে। সঙ্গে ছিলেন জেলা সরকারি আইনজীবী মলয় মুখার্জি, দুবরাজপুর পৌরসভার উপপৌরপতি মির্জা শওকত আলী, দুবরাজপুর আদালতের আইনজীবী স্বরূপ আচার্য সহ ক্লাবের সদস্যরা। আর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মেডিকেল টেকনোলজিস্ট, সিউড়ি সদর হাসপাতালের ব্লাড ব্যাংকের অনির্বাণ বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি আরও জানান, প্রথমে বলেছি যে আমি সিউড়ি সদর হসপিটাল ব্লাড সেন্টারের পক্ষ থেকে এখানকার ক্লাবের সদস্য যারা ব্লাড ডোনেট করছেন তাদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানাচ্ছি।
সব থেকে বড় কথা হচ্ছে এরকম একটা দিনে একটা ক্লাবের উদ্বোধন হচ্ছে এবং উদ্বোধনের দিনে রক্তদান শিবির হচ্ছে, এটা সত্যি করেই এটা অন্যান্য ক্লাব যারা করছেন তাদের জন্য বা ক্লাবে যারা রয়েছেন তাদের জন্য এটা দৃষ্টান্তমূলক একটা উদাহরণ। আমরা চাই যে এরকমভাবেই নিত্য নতুন ব্লাড ডোনার তৈরি হোক এবং এই ক্লাবে যারা ব্লাড দিচ্ছেন ম্যাক্সিমাম সবই নতুন প্রথমবার ডোনার। তো নতুন ডোনার যত তৈরি হবে সেক্ষেত্রে তাদেরও ক্রাইসিস ততটাই মিটবে। এবং সবথেকে যেটা বড় কথা হচ্ছে যে আজকের এই অভিনব চিন্তাভাবনাকে সিউড়ি ব্লাড ব্যাংকের তরফ থেকে আমরা কুর্নিশ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদের সবাইকে এবং যারা ব্লাড ডোনেশন করছেন তাদের প্রত্যেককে সিউড়ি সদর হসপিটালের পক্ষ থেকে, ব্লাড সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা। পাশাপাশি দিন ক্লাবের ক্রীড়া সম্পাদক শেখ জামিরুল বলেন, 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা আজ আমাদের ক্লাব সততা স্পোর্টস ক্লাবের শুভ উদ্বোধন করলাম। মাননীয় শ্রী পীযূষ পাণ্ডে আমাদের চেয়ারম্যান এবং আমাদের সাথে ছিল ভাইস চেয়ারম্যান। আমাদের পাড়াতে কোনো ক্লাব ছিল না, ছেলেগুলো যেখানে সেখানে বসতো, আড্ডা দিত এবং সেটাই আমরা আমাদের কাউন্সিলরকে জানাই এবং উনি আমাদের সহযোগিতা করে আমাদের ক্লাব বানিয়ে দিয়েছে। আজ তার শুভ উদ্বোধন এবং শুভ উদ্বোধনের দিনে আমরা একটা ভালো কাজ করতে চলেছি, যেটা রক্তদান শিবির। আমাদের প্রায় 30 থেকে 40 জন আছে রক্ত দেবে, আর আমরা সবাই ক্লাব সদস্যদের অনুরোধ যে আমরা ভালো কাজ করব এবং সমাজকে ভালো ভালো আরও ভালো কাজ করতে আমরা ভালো কাজে উৎসাহিত করব। লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। রামকে নিয়ে বিজেপি রাজনীতি করছে। এই রামকে নিয়ে রাজনীতি করার বিরুদ্ধে রাজনগরে তৃণমূলের এক মহামিছিল গতকাল সোমবার 22শে জানুয়ারি অনুষ্ঠিত হয়। রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে রাজনগর বাজার পরিক্রমা করে। রাজনগর ব্লকের 5টি অঞ্চলের 70টি বুথ থেকে প্রায় 1002 মানুষ এদিন অংশ নেন। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুকুমার সাধু ও ব্লক সহসভাপতি রানা প্রতাপ রায় বলেন, বিজেপি রামকে সামনে রেখে লোকসভার বৈতরণী পার হতে চাইছে, কিন্তু তাদের এই উদ্দেশ্য সফল হবে না। এদিনের এই মহামিছিলে উপস্থিত ছিলেন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু, ব্লক চেয়ারম্যান সৌমিত্র সিংহ, ব্লক সহসভাপতি রানা প্রতাপ রায়, ব্লক সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফ সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মীরা। এদিন রাজনগর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার সাধু জানান, আমরা সংহতি মিছিল করলাম। আমাদের নেত্রীর নির্দেশে আমরা সংহতি মিছিল করার উদ্দেশ্য সর্বধর্ম মানুষকে নিয়ে আমরা মিছিল করলাম। আপনারা দেখতে পেলেন যে কত হাজার হাজার মানুষ এই মিছিলে পায়ে পা দিয়ে পদযাত্রা করেছে। বিজেপি যে ঘৃণ্য রাজনীতি করছে লোকসভা ভোটের জন্যে, আমরা কিন্তু এটা মানছি না এবং মানবও না। আগামী দিনে ওরা এই ঘৃণ্য রাজনীতির ফলাফলটা আগামী দিনে আবার পাবে। 19 সালে পেয়েছে, আবার 24 সালে ওরা পাবে। 21 সালে পেয়েছে, 23 সালে পেয়েছে, এবারে 24 সালে পাবে। দেখেছেন বিধানসভা ভোটে ওরা ঘৃণ্য রাজনীতি করছিল, ওরা উড়ে উড়ে চলে আসছিল পরিযায়ী পাখির মতো। ভারতবর্ষের ক্যাবিনেট মন্ত্রীরা তথা ওদের দলের যারা মুখ্যমন্ত্রী, হেভিওয়েট মন্ত্রী ভারতবর্ষের যত আছে সবাই এসেছে পশ্চিমবাংলায়, ডেলি প্যাসেঞ্জারি করেছিল। দেখে নিয়েছে ওরা 19 সালে পারে নাই, 21 সালে পারে নাই, আবার এই পঞ্চায়েত ভোটেও দেখে নিয়েছে। আগামী দিনে 24 সাল আসছে, ওরা দেখে নেবে। আমরা আমাদের সাথে মানুষ আছে, মানুষের পাশে আমরা আছি, মানুষ দেখে নিয়েছে। তারপরে এরা আরও ঘৃণ্য রাজনীতি দেখুন। সাধারণ মানুষ, গরিব, খেটে খাওয়া মেহনতি মানুষ কাজ করেছে 100 দিনের, সেই টাকা এখনও দেয় নাই। খান আরশাদের রিপোর্ট, বীরভূম RCTV, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি,
ফিরে আসছি বিরতির পর। আপনার কি দিন দিন ওজন বাড়ছে? ফ্যাট বা ভুঁড়ির সমস্যা? কিছুতেই ওজন কমাতে পারছেন না? আর দেরি না করে বাড়িতে থেকেই সঠিক ডায়েট চার্টের মাধ্যমে লাইফস্টাইল চেঞ্জ করে ওজন বা ফ্যাট কমাতে শুরু করুন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। প্রয়োজনে ওজন বাড়াতে পারবেন। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। 30 ডেজ মানি ব্যাক গ্যারান্টি। যোগাযোগ করুন কবিগুরু ওয়েলনেস সেন্টার, টাইগার ক্লাবের সন্নিকটে, চুরিপাড়া, সিউড়ি, বীরভূম। মোবাইল নম্বর 9153121371, 8900251912। ফিরে এলাম বিরতির পর। অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগরেও যথাযথ মর্যাদার সাথে নেতাজি জন্মজয়ন্তী পালন করা হলো আজ মঙ্গলবার 23শে জানুয়ারি। ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি আজকের দিনে উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। এই মহান নেতার 127তম জন্মবার্ষিকী অন্যান্য জায়গার পাশাপাশি রাজনগরেও পালন করা হয়। বিভিন্ন বিদ্যালয়ে রাজনৈতিক দলের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন, নেতাজির প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করে দিনটি পালন করা হয়। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। গতকাল অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের জন্য বীরভূম জেলার অন্তর্গত মুরারই বাজারে হনুমান মন্দিরকে আলো দিয়ে সাজানো হয় এবং গতকাল সোমবার 22শে জানুয়ারি ভোর থেকে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়, যেটি গোটা মুরারই বাজার পরিক্রমা করে বিজেপি পার্টির তরফ থেকে নতুন হাটতলা দুর্গা মন্দিরে বিশেষ অনুষ্ঠানে যে আয়োজন করা হয় সেখানে শেষ হয় এই প্রভাত ফেরি। সেখানে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজেপির পক্ষ থেকে। এদিন উপস্থিত ছিলেন বিজেপির বীরভূম জেলা কমিটির সদস্য অরিন দত্ত। এদিন বিজেপির বীরভূম জেলা কমিটির সদস্য অরিন দত্ত জানান, সকলে জানে অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মন্দিরের দ্বারোদ্ঘাটন এবং শ্রীরামলালার যে প্রাণ প্রতিষ্ঠা তারই যে প্রোগ্রাম চলছে, তারই আমরা আস্থা হিসাবে, বিশ্বাস হিসাবে আমরা প্রতিটা মন্দিরে মন্দিরে আজকে পূজা অর্চনা করলাম। শুধু ভারতবর্ষ নয়, পুরো দেশ নয়, আমরা পৃথিবীর জন্যে সকল ধর্ম বর্ণ মানুষ যারা আছেন তাদের আস্থা বিশ্বাসের উপর ভরসা করে সকলের শান্তি এবং সৌভাগ্য যাতে আগামী দিনে থাকে এবং স্থিতি বজায় থাকে, সেই জন্যই আমরা আজকে সব জায়গায় এই আমরা অনুষ্ঠানটি করলাম এবং সকলকে চাই শ্রীরামচন্দ্রের যে রামরাজ্য সেটার প্রতিষ্ঠা যাতে হয়, সবাই যাতে আনন্দে এবং আস্থার সঙ্গে থাকতে পারে, তারই আমরা পূজা অর্চনা করলাম। পাশাপাশি দিন মুরারই ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটি সম্প্রীতির মিছিল বের করা হয়। মুরারই ব্লক তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গোটা মুরারই বাজার পরিক্রমা করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন মুরারই 1 নম্বর ব্লকের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ, মুরারই 1 নম্বর ব্লকের মহিলা ব্লক সভাপতি নূরজাহান বিবি সহ তৃণমূলের অন্যান্য নেতাকর্মী ও সমর্থকরা। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। জ্যোতিষ তন্ত্র যন্ত্র ও রত্নে অশুভ গ্রহের স্থায়ী প্রতিকার করা হয়। জ্যোতিষ ও বাস্তু সম্রাট শ্রী শিবশঙ্কর। জীবনে যে কোনো সমস্যা যেমন মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ, গুরুচণ্ডাল দোষ, বাস্তু দোষ, দৈন্য যোগ, দাম্পত্য কলহ, সন্তান, শনি সাড়েসাতি সহ বিভিন্ন জটিল সমস্যার সমাধান করা হয়। এছাড়া পড়াশোনায় বাধা, চাকুরিও বাধা, বিবাহে সমস্যা, ব্যবসায় ক্ষতি প্রভৃতি সমস্যার গ্যারান্টি সহকারে প্রতিকার করা হয়। কুষ্ঠি, ঠিকুজি ও বিবাহের জটক বিচার করা হয়। চেম্বার, দুবরাজপুর, ওয়ার্ড নম্বর 6, মা আনন্দময়ী মন্দিরের পাশে, বীরভূম। বুকিং এর জন্য ফোন করুন 7908384147। ফিরে এলাম বিরতির পর। আজ মঙ্গলবার 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, যিনি 1897 খ্রিস্টাব্দের 23শে জানুয়ারি আজকের দিনেই উড়িষ্যার কটকে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন স্বাধীনতা সংগ্রামী মহাপুরুষ। তিনি দেশের জন্য নিজের জীবনদান করতেও প্রস্তুত ছিলেন। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আজ তারই জন্মদিন উপলক্ষে মোরারই থানার পুলিশের তরফ থেকে ছোট্ট একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন পালন করা হয়। এদিন তার প্রতিকৃতিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করা হয় মোরারই থানা পুলিশের পক্ষ থেকে। দীপু মিয়ার রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। টোটোর সঙ্গে মোটর বাইকের ধাক্কায় মৃত্যু হলো এক নাবালকের।
এমনই ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি থানার অন্তর্গত রাজারপুকুর এলাকায়। জানা গিয়েছে আজ মঙ্গলবার 23শে জানুয়ারি সকাল 10টা নাগাদ সিউড়ি থেকে বাজার করে এক ব্যক্তি মোটর বাইকে পরিবারের সদস্যদের চাপিয়ে নিয়ে যাচ্ছিলেন। ওই ব্যক্তির বাড়ি নগরী সংলগ্ন এলাকায়। যাওয়ার সময় রাজারপুকুরের কাছে একটি টোটোর সঙ্গে তাদের মোটর বাইকে ধাক্কা লাগে এবং তারপরই মৃত্যু হয় মোটর বাইকে থাকা রণজয় বাগদি নামের 13 বছর বয়সী এক নাবালকের। এই দুর্ঘটনায় মোটর বাইকে থাকা আরও দুজন আহত হয়েছেন, যাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে এই দুর্ঘটনায় টোটো চালক অল্প বিস্তর আহত হন এবং তাকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিন রাজারপুকুরের বাসিন্দা অরূপ মণ্ডল জানান, একজন প্রচণ্ড অসুস্থ হয়ে যায়, তো একজনকে রাস্তার মধ্যে আনতে তার অবস্থা খুবই সিরিয়াস। এখন বর্তমানে এই সিউড়ি সদর হসপিটালে ভর্তি হয়েছিল। তার মধ্যে একজন হঠাৎ স্পট ডেথ ঘোষণা করেছে, আর একজন প্রচণ্ড অসুস্থ অবস্থায় হসপিটালে ভর্তি আছে। ও করিদ্দা থেকে রাজারপুকুর, ওর গ্রামের বাড়ি রাজারপুকুর যাচ্ছিল। কটা নাগাদ? মোটামুটি 10 এরকম, 10:30টার সময় হয়েছে। না, ওনারা অটোতে ছিলেন, একটা টোটো। এরা যারা যাচ্ছিল, যারা আহত হয়েছে তারা টোটোতে ছিল। আর এরা পালসারে ছিল। এটা পালসারে ছিল, বেশ স্পটে ছিলেন ইনি। তো মোটামুটি বলে দেবেন, 3টা পালসার গাড়িতে বাইকে করে যাচ্ছিল, আর কোর্টে থেকে সিউড়ির দিকে, কোর্টেতে রাজারপুকুর দিকে নগরী যে মোড়টা আছে সেইখানে এই সংঘর্ষটা হয়, মানে অ্যাক্সিডেন্টটা। একটা দুটো টোটোর সঙ্গে, হ্যাঁ, দুটো টোটো আর একটা অটো। তিনজন আপাতত আহত আছে, আর একজন ওইখানে এখনো পর্যন্ত প্রাথমিক চিকিৎসার পর ওকে কোর্টের ওইখানে আছে। এখন একজন মারা গেছে, বাইকে আসছিল, ও না মারা গেছে। তার বাবার নাম গঙ্গাধর বাগদি, বাড়ি রাজারপুকুর। ওর একটা ছেলের নাম যে মারা গেছে তার নাম রণজয় বাগদি, বাড়ির একটাই ছেলে। ও বয়স 16-17 হবে। পাশাপাশি এদিন মোটর বাইকে থাকা আহত এক আরোহী বলেন, কোথা থেকে আসছিলে কিছু জানো? সবজি নিয়ে আসলাম সিউড়ি থেকে। করিদ্দা। কোথায় যাচ্ছিল? সবজি আনতে নিয়ে আসছিলাম, বাড়ি যাচ্ছিল। কোথায় হয়েছে অ্যাক্সিডেন্টটা? মনে করছি না। কজন ছিল তোমরা? 3জন। কোথায় লেগেছে তোমার? মাথায় লেগেছে, লেগেছে আর পার্থ দাসের রিপোর্ট, বীরভূম RCTV, সিউড়ি। গতকাল সোমবার 22শে জানুয়ারি দুবরাজপুর বড় পোস্ট অফিসের কাছে দীপ অ্যান্ড জিৎ ফার্নিচার শোরুমের শুভ উদ্বোধন হয়ে গেল। দুবরাজপুর শহরে এই সর্বপ্রথম এত বড় ফার্নিচারের শোরুম, যেখানে বাড়ির সমস্ত রকম আসবাবপত্র, সোফা, আলমারি, কম্পিউটার টেবিল, ছপ্পর খাট, ডিফাইন খাট, ঠাকুরের মন্দির থেকে শুরু করে দৈনন্দিন জীবনে ব্যবহার্য আসবাবপত্র পাওয়া যাবে। গতকাল ফার্নিচার শোরুমের ফিতে ও কেক কেটে শুভ উদ্বোধন করেন ফার্নিচার শোরুমের মালিকের মা মাধুরী দত্তমুদি। এদিন এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। উপস্থিত সকল মানুষের জন্য ফার্নিচার শোরুমের তরফ থেকে মধ্যাহ্ন ভোজনের আয়োজন করা হয়। ব্যুরো রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর।
আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। দুবরাজপুর শহর ও ব্লক এলাকার সবচেয়ে বড় ফার্নিচার এর শোরুম দীপ এন্ড জিৎ ফার্নিচার। এর শুভ উদ্বোধন হতে চলেছে। আগামী 7ই মাঘ 1430 সাল, 22/1/2024। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। যোগাযোগ করুন এই নাম্বারে 9732150002। ফিরে এলাম বিরতির পর।